সানজিদা ইসলাম তুলি আপা উনি মূলত সাজিদুল ইসলাম সুমন গুম হওয়া ছাত্রনেতা উনার ছোট বোন। তো উনি যখন আমার ভাই গুম হয় 2013 সালের 6 ডিসেম্বর, আর উনার ভাই গুম হয় 4 ডিসেম্বর। তো এরপর থেকেই আমরা গুম পরিবাররা একসাথেই ঐক্যবদ্ধ হই। পরবর্তী সময়ে আমার বাবা ওই সময়গুলোতে আমার বাবাই সবচেয়ে বেশি প্রোগ্রামগুলোতে যাইতো এই তুলি আপার সাথে, আমিও একটু মাঝে মধ্যে যাইতাম। তার পরবর্তীতে আমার বাবা মারা যায় 16 সালে। তার 15 সালে থেকেই আমরা সবাই মিলে চিন্তা করি যে আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন করলে ভালো হয়, যেহেতু বিএনপির প্রোগ্রামই করা যায় না ধরপাকড় বা স্বৈরাচারের এইতে মানে হামলা মামলার কারণে, যার কারণে আমরা মায়ের ডাক একটা প্রতিষ্ঠা করা হয়। তো ওটার প্রতিষ্ঠাতা ছিলেন তুলি আপা। তারপর থেকে উনি গুম পরিবারগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ রাখছে এবং এতদিন ধরে আন্দোলন সংগ্রামে ওনার নেতৃত্বে আমরা কাজ করছি। তার পরবর্তী ফলশ্রুতিতে আস্তে আস্তে আন্দোলনটা বেগবান হয় এবং এই 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 24-এর আন্দোলনে রূপ নেয়। ওই সময়ও ওনার আপনি ইন্টারনেটে দেখতে পারবেন, ওনার পেজগুলোতে ওনার ভূমিকা অপরিসীম। এমনকি ওনার এক একটা গুম পরিবার যারা আছে ওদেরকে সাথে নিয়ে উনি রাস্তায় ওই রাত্রি যাপন করেছেন, বেশ সময় দিয়েছেন আন্দোলনে, আর যেখানে যাই হেল্প লাগে উনি করছেন। তো উনার আসলে এই পরিবারগুলো এমনকি গুম পরিবারগুলোর বাসা যেয়ে উনি খোঁজখবর নিতেন। এই প্রেক্ষিতে তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, উনি এই সঠিক মূল্যায়ন করেছেন। সানজিদা ইসলাম তুলি আপাকে 14 আসনে নমিনেশন দিয়েছেন, দানের শীষের প্রতীক হাতে উঠিয়ে দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে দেখেছেন আপনারা। তো আমরা চাই তুলি আপাকে যেন 14 আসনের ভোটাররা মূল্যায়ন করে এবং ভোট দেয়, ভোটটা যেন বিফলে না যায় সেই দিকে খেয়াল রাখে। যেমন আমি নিজেও ওইখানে সার্ভে করছিলাম আপার সাথে, আমি দেখলাম যে ইনশাল্লাহ ওনার ফিল্ড খুবই ভালো এবং সবাই যদি সদস্যরা ভোট দেয় বা এবং ভোট দিতে যায়, আমি মনে করি তুলি আপা সর্বোচ্চ ভোটে পাশ করবে ইনশাল্লাহ। উনি ওনার এই ঘুম থেকে উঠার থেকে ঘুমানো পর্যন্ত উনি এই মানবাধিকার নিয়ে আছেন এবং উনি এই গুম পরিবার এবং সমস্ত ভিকটিম পরিবার, শুধুমাত্র যে বিএনপি তা নয়, সমস্ত ভিকটিম পরিবারকে নিয়ে উনি কাজ করেন এবং ওনার চিন্তা চেতনা, আমরা তো লং টাইম ওনার সাথে ছিলাম, আমরা দেখেছি ওনার চিন্তা চেতনা হচ্ছে মানবাধিকার এই কাজগুলো, মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, এদেশে যেন আর গুম খুন যেন না হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি সবসময় কাজ করেন। তো আমরা আশা করি উনি যদি জয়যুক্ত হন সংসদে, উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে শক্ত একটি অবস্থান তৈরি করবেন এবং সমস্ত গুম খুন হাদি সহ সমস্ত গুম খুনের বিচারের জন্য উনি সর্বোচ্চ কাজ করবেন। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।